আপনি চোর ধরার জন্য এই বাড়ি কবিরাজ আনতেছেন, এটা কি ভালো দেখাই? এলাকাবাসী শুনলে কি কবে? এ মাল তোর কাছে, মাল আমার কাছে, আমার মাল কাছে, আমি বলতে আছি কি জ্বালা। আমার ঘরে দিয়ে আমার বোর কানের তারটা চুরি হয়ে গেছে। আমার বোর কানের তার তোর দাম জানো তুই? এতদিন এই বাড়িতে একটা চুরি হয় না, একটা সুতাও যায় নাই। আজ আমার বোর কানের তারটা লই গেছে ঘরের মধ্যে দিয়া। এবারের লোক ছাড়া কি বাইরের চোর আইবে এখানে? তা আপনি কি বলতে চাচ্ছেন? আমরা চুরি করেছি? আমরা চোর? এ তোরা চুরি করছো না, কেনা চুরি করছে? এটা আমার চাউল পোড়া খাইলেই বাইরেই যাইবে। আমি কিন্তু যেন তেন কবিরাজের চাউল পোড়া আনতে আসি না। আমি কে চাউল পোড়া আনতে আসি জানেন আপনারা? কোন কবিরাজ? রীতি। কি রীতি কবিরাজ? রীতি এ তো খুব ডেঞ্জারাস কবিরাজ। এখনো রীতি আওয়ার আগে কিন্তু স্বীকার করো, জানে বাইতে দাবি রীতি। তুই কান্দুকা হলো চাউল পড়া খাওয়ার আগে শিকার যাও। যদি শিকার না যাও তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। শিকার যাও, এখনো শিকার যাও। কি শিকার যাবা না? না তোমরা রীতিরে চিনতে পারো নাই। কত চোরে চাউল পড়া খাইয়া, কত চোরে চাউল পড়া খাইয়া উপরে গেলে চললা, একবারও গেলে না বললা, একবারও গেলে না বললা। আমি চাউল পড়া চাচি, আমি চাউল পড়া চাচি, আমি কবিরাজ বাড়ির চাচি, আমি শয়তান্না চাচি। এগুলোর এত দরকার কি? এগুলো বাদ দাও না। তোর বাপের বাড়িতে কিনে আনছিলাম কানের তাহারাম দাদি। রীতিবুয়ার চাউল পড়া সম্বন্ধে তোমাকে কোনো ধারণা নাই। রীতিবুয়ার চাউল পড়া কতটা ভয়ানক আমাকে কাছে শোনো। রীতিবুয়ার চাউল পড়া, রীতিবুয়ার চাউল পড়া, একবার চোরে খেলে চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে। এও পাটিহাল, তুই চাউল পড়া লই যা। এও খেকশিয়াল, তুই কেলা পাতা রেডি রাখ। এই তুমি পায়ে ধরি, আমার এই দুধের বাচ্চাটারে চাল পড়া খাস নে। এর কেবল বল দাঁড়িয়ে উঠতেছে, তোদের কি মনে হয় যে চুরি করতে পারে? আর তাছাড়া এর এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। নাক টিপ দিলে দুধ বের হয়? হ্যাঁ। কই দুধ কই? এই তুই দুধ দাও? এই এখন কি দুধ বের হয়? যখন সর্দি হবে তখন আসিস, আসলে তখন আমি দিয়ে দেবো 1 কাপ, তোর চা বানা খাস। কাকু কোনো কাম হইবে না, চাউল পোড়া খাওয়াই লাগবে কাকু। আর না না বাবা, ও চাউল পোড়া খাইতে পারবে না। কেন? ওর দাঁত পুকায় খাইছে। এই 2 দিন আগে 6-12 হাজার টাকা দিয়ে আমি রুট ক্যানেল করে নিয়ে আইছি। এখন যদি ও চাউল চাপাতে যায় তাহলে তো চাউল পোড়া ওই দাঁতে ঢুকে যাবে, আমার 12,000 টাকা বিলটা যাবে। হে আপনারা কোনো কথা শুনবেন না, ওর চাউল পোড়া খাওয়াই লাগবে। আমার মনটাই কইতে আছে ওই চুরি হচ্ছে। ওরে আল্লাহ তুমি বিচার করো, ওরে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ। কি শান্তি! গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। আমার সওয়াল, এটা আমার সওয়াল। ওরে বাপ, তাই মনে করেছিলাম তুই করেছিস। আল্লাহ, চল 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 বাপ, চল চল চল।
আমি চুরি করছি। এও চোরা, তুই বাচ্চা গেছো, তুই শিকার গেছো, কিন্তু তোর বর্ণনা দিতে হইবে তুই কি বাইলে ওই কানেরটা চুরি হচ্ছ। আরে আরে চোর তো পেয়েই গেছো, এখন আর এসব কথা বাদ দেও না। চলতেন না মাতারি। আর যদি তুই বর্ণনা না দাও, তোরে মাটিতে হালাইয়া পাড়াইয়া ধরিয়া তোরে জোর করিয়া চাল পড়া খামু, তোর মৃত্যু হইবে, মুখ দিয়ে রক্ত বাইরিয়া কলকলাইয়া। শিকার যা। ওটা আমি চুরি করিনি, কিন্তু ওটা আমার ঘরেই আছে। এ হালার বালা, তুই চুরি আর নাই, তোর ঘরে গেলে কেমনে ওটা আটটা আটটা? তা ওইটা তো পরে যে আমার ঘরে আইলো। মানে কি? কাকা, তোমার বউর সাথে আমার সম্পর্ক আছে, আমি তার ভালোবাসি, তোমার বউ আমার ভালোবাসে। কি? এও তুই তো ফাঁসিয়ে গেছো। এই শয়তান না মাতারি, এই তোর রুচি, এই তোর রুচিতে কি বাইলে দললে তুই এই হরতো দিন। ওরে শয়তান না মাতারি। ওই কাকা, আমার ভালোবাসারে তুমি খারাপ মহিলা কবে না, ও পবিত্র, আমার ভালোবাসা পবিত্র। ও আমার ঘরে আইলো তরকারি দিতে, তার পাশের পাশের লোক দেই বেলাইলো, তা আমার দর দিল, এই জন্য ওই দর দেওয়ার সময় আর কানের তা আমার মশারিতে পাইতে গেল। ওর মশারিতে তোর কানেরটা, শয়তান না মাতারি। এই কাকা, তুমি খারাপ পাইবো না, আমার দরজার সামনে মশারি শুকো দেওয়া ছিল। তুই ফাঁসিয়ে গেছো, তুই ফাঁসিয়ে গেছো, মাইন কাটি পাই। তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই, তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই। ভাইয়া পয়সা গেছো, তুমি পয়সা গেছো, মন কাহাতি পা ভাইয়া। এও ইয়া। আরে মালেঙ্গা, এই হলে তোর মনে ওনা ভাই দেখছো কেসো করতে যায় সাপ বার হয়ে গেছে। এত যেমন তেমন সাপ না, ভেলাক মাম্বা। তোমার একটা রিকোয়েস্ট করি কাকা, তুমি ওরা চাইরে দাও, আমি নিয়ে নি। শালার বসালা, তোরে আমি দাও দিয়া কবামু, নিজে বাঁচলে পাবেন না। দাও দিয়া কবামু, তোরে আমি দাও। কলবে কলবে মিল না হইলে মনের মিল বাবা হইবে না। নিশিরাইতে হা নিশিরাইতে হা নিশিরাইতে হা। কলবে কলবে মিল না হইলে মনের মিল বাবা হইবে না। নিশিরাইতে হা নিশিরাইতে হা। এ প্রথম জন আসেন। কিছু বেচ্চা আর কইও না বুয়া, আমি আছি বড় যন্ত্রণায়। এই রোমবার পোলা ওই উত্তরকান্দার এক মাইয়ারে পছন্দ হচ্ছে। এই মাইয়ে যাই ব্যাপক সুন্দরী, একচের দলা। এই মাইয়ার বাপ যাইয়ে জন্মের কোটিপতি। এখন সেই মাইয়া এই পোলারে দেখতেই পারে না, আর এই পোলা এই মাইয়ের ছাড়া থাকতে পারে না। এই পোলা ইয়া মরে কেলি কেলি হুমকি দেয়, মু মরিয়ে যামু, গলায় রশি নিমু, বিষ খামু, ওই মাইয়ের বিয়ে করাই দেওয়া লাগবে। আর ওই মাইয়া তো আর চায় না। বুয়া, তুমি একটা ব্যবস্থা করো। তোমার পোলার ওতা চোতা নাই, মোর সামনে বইছে দোহান খোলা তুই। এই পোলারটা যদি মাইয়া আনিয়ে দেয়, হে মাইয়া তো এই পোলায় রাখতে পারবে না। হলো আমার কাম আনিয়ে দেওয়া, রাখতে পারবি কিনা আর গ্যারান্টি আমি দেখতে পারবো না বাপু। ও দাও, ও মাইয়া বিয়ের পর তাও কর না তাও, তা বড় কথা না, ওরে আমার একদিনের জন্য লাগবে। দেখছো বুয়া কেমন দ্বারা চরিত্রহীন, একদিনের লোককে চায়। ওর বাপে এইরকম ছেলে। বুয়া মগের সময় তো মোরা এরকম হরছি, মোরা কি বিলে হরছি। ওরে আমি বুঝাইছি যে মাইয়ের চিবি দে, মাইয়ের ভালোবাসার কথা ক, চোখে চোখে তাকাইয়া মায়া বাড়া। হ্যাঁ না বুয়া, ও যাইয়ে ডাইরেক্ট মাইয়ের জড়াই ধরে, আর তো মাইয়ের ডরে দেয় তো। হলো ওই মাইয়া আনতে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা দিয়ে যদি মাইয়ের ডরে আনি, 6 মাসে যদি সংসার নাটে, তাহলে কি আমার চালানটা উঠবে বুয়া? ও দাও, তুমি খালি ভাব কথা করছাও। আগের কটা ব্যায়াম করে দিয়ে 1 সপ্তাহ টিকিনি, এটা করলে আমি 1 মাস টিকেছি। আমার হে মাইয়ের নাম, মাইয়ের বাহের নাম, মাইয়ের মায়ের নাম, কাপুরের এক কোনা চিট দিয়া, আর মাইয়ের এক গাছ চুল আমার আনিয়ে দেবা, ঠিক আছে? ও কামড় আছে আমার কাছে। তোমার কাছে কি বাইলে কাপড় আছে? ওই আগের দিন স্কুলে যাওয়ার সময় পিছন দিয়ে টেনে ধরিলাম, উল্টা থেকে গেছে। আরে তোমার এই পোয়ায় কত খোপের মুড়া যে ধরবে। তো ঠিক আছে, চাও আমার টাকা দিলে আমি আনিয়ে দিব। অনেক
সোজা। চাচা আপনার তো রাজকপাল, আপনার বউ কবিরাজ, আপনি তো যা ইচ্ছা তাই তদবির করে করতে পারেন। আরে ওইসব ফাও কথা। এই গ্রামে রীতি চাচির জন্য সবার উপকার হয়েছে, তো রীতি চাচির স্বামী হয়ে তার কোনো উন্নতি হয় নাই। তোরা তো ফাও কথার পাইন মেরো কিনলে গায়। কবিরাজরা নিজেকে উপকার নিজেরা করতে পারে না, আর যদি করার চেষ্টা করে তার গুণাগুণ ঠায় না, নষ্ট হয়ে যায় সব। এই জন্যই তো সিরিয়াল ঠিক করতেছেন এখন আপনি। হারামজাদা, এই সোজা খারা খারা। এই থতমা আউ গো কি সুমা দেবা সুমা, থতমা আউ গই বাউ। হ্যাঁ কি সমস্যা? আমি এইবার চেয়ারম্যান ইলেকশনে খারামু। তার কি ভোট চাইতে আইছো? আমার ভোট আমি দিমু, যারে খুশি হারে দিমু। আরে ভোট চাইতে আই নেই চাচি। আর তুমি চাচি কখন ইচ্ছাবে? তোমার বয়স কত? 52। আমার 48। তুমি আমার স্বামীর বয়সী, তুমি আমার চাচি বলো কোন হিসেবে? এই তোমার দেয়া দেই আমার স্বামীও দি কোন দিন আমার চাচি কই বলান দেবে। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ দেন, আপনি আমার এক কামটা করিয়ে দেন। আমি যে উপজেলা দিয়ে নির্বাচনে দাঁড়াইতে আছি, হেই না আমার একটা প্রতিদ্বন্দ্বী আছে। আমি চাই আপনি হারে বান মারে হই দেন, যাতে এই বছর নির্বাচনে আমি জিততে পারি। আচ্ছা নির্বাচনে খারাপা, অপোনেন্ট পার্টির হওয়াই দিয়ে তুমি চেয়ারম্যান হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই পাটিহাল, ওনার অপোনেন্ট পার্টি কয়টা দিয়েছে? 2 লাখ টাকা। পঞ্চো, তোমারে বান মারার লগে 2 লাখ টাকা অলরেডি সে দিয়েছে। তোমার বান রানিং চলে, তোমার কি কিছু অনুভব হয়? ক্ষমাই কই, আমি এই 2 দিন ধরে কেলে কেলে কিলাম তো এই পরি কিনলে প্রেশার বাইরে যায় আমার। আপনি আমারে বান মারতে পারলেন? আমি টাকার কাম করি, টাকা যে দেবে আমি হেড দ্বারে চলে যাব। বুয়া আমি আপনার 4 লাখ টাকা দিব, ওর চাইতে ডাবল দিব। আপনি এই বানটা ঘুরেই ওর দিকে দিয়ে দেন। হলো হলে একটা কাম করতে হইবে। কি কাম? তোমার অপোনেন্ট যে পার্টি, ওর বাসায় ঢুকিয়া একটা তাবিজ পুচকে থুইতে হইবে। চাচি আমি যদি ওর বাড়ির মধ্যে হান্দি, ওখানে তো আমার এই পুত্তে থুইবে। আপনি আইছেন তাবিজ পোতার কথা। সমস্যা নাই, তোমার যাওয়া লাগবে না, জিন দিয়ে করামু, খরচা একটু বাড়বে। এই হালাল ওই বাইতে রসে সোজা লাইন সোজা কর। হ্যাঁ বাপের বাড়ি বেসত খাইতে আইছো, লাইন সোজা করতে পারো না? এই সোজা খারা, এই সামনে উগবেন না। পরের জন আসেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কি সমস্যা? চাচি কালকে আমার পরীক্ষা, কিন্তু পরীক্ষার প্রিপারেশন মোটেও ভালো না। আপনি এমন একটা তদবির করে দেন যাতে আমি পাস করতে পারি। আচ্ছা কি পরীক্ষা তোমার? আমার ল পরীক্ষা। কে এই একটা অক্ষরে পরীক্ষা দেবা কে? আর গুলা পরীক্ষা দেবা না? ক খ গ ঘ উম চ ছ খালি ল পরীক্ষা দেবা? এই ল সেই ল না, এটা হলো আইন পরীক্ষা। তা আইন পরীক্ষা আমার বুঝো, এটা তো আরবি পরীক্ষা। আইন তা গইন পরীক্ষা দেবা না? ফা কফ কাপ এগুলো? আরে চাচি এই আইন সে আইন না, ওকালতি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো তোমার সাধারণ কলম দিলে হইবে না, টাকা লাগবে 5000। 5000? চাচি আমি একজন স্টুডেন্ট মানুষ, 5000 টাকা দিতে পারি? তুমি যখন পাস করিয়ে যাবা এই কলম দিয়ে, একাল তো আর স্টুডেন্ট থাকবা না। উকিল হইয়ে তো মানের একসের কাটবা, খাইয়ে না খাইয়া। হ্যাঁ ভালো কাটিং দেবা না? এটা কি আমি খাইতে যামু? একটু কামাই তো সব পেশার লোকই করতে চাই, তা উকিল আর কি দোষ করিছে? এটা রাখ। এই কলম দিয়ে কি করতে হবে আমার চাচি? কলম দিয়ে তুই খ্যাতকো পাবি। কলম দিয়ে কি হারে মানুষ লেখে না? এইটা দিয়ে তুই লেখবি, ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে। এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? এই নেন, এই যে ঠিক আছে। আসসালামু আলাইকুম। এ আয় আয় তাড়াতাড়ি আয়। মা তুমি রাত্রেবেলা আমার কই লই যাইতেছো? আরে তোর ভালো লেগে লই যাই, তোর আমার এক বোনের বাড়ি। তা আমি কি তো খালাকে বাড়ি চিনি, তো তোমার কোন বোনের বাড়ি নিয়ে যাও? বেটা এত পটর পটর হইছ না, আয়। বুঝলাম না, তোমার লইয়া আমি অশান্তিতে আছি। এ আয় আয় আয়, এখানে বল। আসসালামু আলাইকুম রীতি বুয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বুয়া তোমার দে আইছে একটা বড় বিপদে পড়িয়া। আমার এই পোলা এখন আর আগের মতো নাই।
আগে আমি যে কইতাম হেই হতে, এখন আমার পোলা আমার কোনো কথা বিশ্বাস করে না। ওর বউ খাতার তলে হুইয়া ওরে যে বুঝা হেয়ে সব সত্যি। আর আমি মহিলা ওর মা, আমি নামাজের ওগলায় বইয়েও যদি কিছু কই হ্যাঁ ওর দ্বারে মিথ্যা। ডেলি ডেলি ওই বড় বড় টোস্টের প্যাকেট নিয়ে পিছের দুয়ারতে যাই রুমটার মধ্যে হাঁটতে, 2 দিন পর পর দিই টোস্ট নাই। আমি এখন ওই সকালবেলা একটু গ্যাসের ওষুধ খাওয়ার আগে একটু মুড়ি খাবো, এই মুড়ি ডুয়া এনে দেয় না। এখন যেটা সন্দেহ করছি সেটা কিনে একটু দেখতে লই। এই বাবা তুমি এমনি আউট দেখি। যা যা আর যা গোলামের বউ। আর তুমি তোমার হাতের কেন্দ্র দুটো একাত্র করো দে, এরকম সমানভাবে ধরো দে। দেই 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 দেই। আরে ছবনাচ এ বুয়া, এই এদি খেতি হচ্ছে খাইয়ে থুইছি তোমার পোয়ারে। হ্যাঁ কেন্দ্র আঙ্গুল দুটো সমান হওয়ার কথা আনলে, হ্যাঁ সমান হয় না, 4 আঙ্গুল উপরে উঠতে গেছে, মানে খেতির এককালে সর্বোচ্চ সীমানায় পৌঁছে গেছে। আরে আল্লাহ কি হুনাইলা বুয়া, আমি আগে দিয়ে আন্দাজ করতে পারছি আমার মনির আর আমার নাই। ও বুয়া তুমি আমার ধর্মের বোন বুয়া, তুমি তোমার নিজের পোলা মনে হলে ওর একটা ব্যবস্থা হলো, আমার একটা মাত্র পোলা। হইলে যে গিয়ে জিনে গোয়াতে চলে গেছে, জিন চালান যদি দেই তাহলে কিছু টাকা পয়সা এনে খরচা করা লাগবে, আর ভালোই খরচটা হইবে। আমার কোনো চার্জ নাই, জিনে গো চার্জ হেরা তো 1,20,000-এর নিচে চার্জ করে না। তুমি যেহেতু আমার বুয়া কইই হেলাইছো, তোমার দিনে আমি অগো হাতে পায়ে দর্জিয়ে হইলো 60,000 টাকার মধ্যে করিয়ে দিমু আনে, বুঝছো? এটা খুবই খুবই ডেঞ্জারাস বিপদ। হ্যাঁ কালকের মধ্যে আমি টার ম্যানেজ করবো, যাতে আমার হাতের রুলি কানেরটা সব যদি বেচা লাগে আমি আমি ম্যানেজ করবো। হ্যালে এখন একটু ওনাগো বলাইয়া হাজির হইয়া একটু শুনি যে ঘটনাটা কি বাইলে ঘটছে। আচ্ছা বাবা তুমি যে ওইখানে বাও। আসসালামু আলাইকুম। তোমার ছেলেকে ক্ষতি করা হয়েছে, তোমার ছেলের সাথে সাথে তোমাকেও ক্ষতি করা হয়েছে। তোমাদেরকে যে ক্ষতি করেছে সে তোমাদের আশেপাশেই থাকে। সে একজন মহিলা, যে জিনকে দিয়ে ক্ষতি করা হয়েছে আমি তাকে চিনি। খুব তাড়াতাড়ি সেই জিনের সাথে কথা বলে আমি তোমাদের ক্ষতি উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করব। তুমি চাচি কাছে টাকা দিয়ে যেও। ওই কাম আইজ হইতেই শুরু হতে হইবে। তোমার ওই পোয়ার মাজায় কি কইতম আছে, তাগা আছে? খারাও এমন দেহি প্যান্টটা খোলদি, দেহি আছে কিনা, দেহি দেহি দেহি। কি শুরু করলা তুমি? না বুয়া ও পড়তে দেয় না, ওই কাইলেন ছেড়ি কিচ্ছু ব্যবহার করতে দেয় না। আমার দেওয়া ভাত, আমার দেওয়া সালুন এখন খাইতে দেয় না বুয়া। হলো এই কইতম গাছি আর মাজায় বাইন্দে দেবা, দিয়া এই যে জুনজুনিটা, এই জুনজুনিটা ছাও বাইন্দে দেবা। আর যদি কোথাও যায় তাহলে জুনজুন করবে, এই যে এইরকম। এটা কোনো কাম করলা তুমি? আমি চাকরি করি না, এখন এগুলো মাজায় বাইন্দে যাবো, ঝুনঝুনি জ্বলবে, সাররা দেখলে কি কইবে? ওরে এই খেতির মধ্যে বাঁচতে হইলে ওই ডাইনিরাত দিয়ে বাঁচতে হইলে এটি করতে হইবে। আমি তোর ভালো চাই, আমি তোরে জন্ম দিয়েছি, আমি কি তোর খারাপ চাবো? আচ্ছা বুয়া যাই, আসসালামু আলাইকুম। এলো আর তোরে লই আমি ঠেকছি। তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম 2 দিগন্তে নদী। ওরে আয় 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 রে ডোলারি। হ্যালো কে? চাচি আমি প্রবাস থেকে বলছিলাম। চাচি আপনার তদবিরের আমার বড়ই প্রয়োজন।
অবশ্যই দেওয়া যাইবে, তা তোমার সমস্যা কি হেইটা আগে কও। আমার 41 বছরের বউ 17 বছরের এক যুবকের সাথে পালিয়ে গেছে। এবারে 41 বছর দিয়ে এক বুড়ি রে 17 বছর দিয়ে গুড়া গাড়ি নেলে কি পাইলে? আমি বিদেশ থেকে যা কামিয়েছি সব আমার বউর নামে পাঠাতাম। বউ তার নামে বাড়ি গাড়ি ধন সম্পদ করেছে। 17 বছরের এক যুবক ওই টাকার লোভেই আমার বউকে বাগিয়ে নিয়ে গেছে। বাহ, क्या छीन है, क्या छीन है শালা গর্প। তোরা প্রবাসে থেকে আইবিনি মরবি। প্রবাসে তোকে যা আছে খুতির মধ্যে যা বাজে তোর যে বউর অ্যাকাউন্টে হান্দাই দাও বেটা। আর ওদের তো কিডনি দুটো দিয়ে দিতি হালাক গর্প। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নে কি বা দিছে? 1 নাম্বার পারবো না, 2 নাম্বার এটাও তো পারবো না, 3 নাম্বার আরে এটাও তো পারবো না। এ কি, আমার তো একটাও বাদেনি প্রশ্ন। সমস্যা নেই, এই রীতি চাচির কলম তো আছে। এই পড়া কলম দিয়ে আমি যা লিখবো তাতে আমি পাস করব। আমি লেখা শুরু করি। এই কলম তো দাগ পড়ে না, আরেকবার লিখে দিই। হাই হাই হাই, এই কলমে তো দাগ পড়তিস না, এখন আমি কি করব? কি করবে এখন আমি? এই কলমটা দিতালি লেখা শুরু করি। তুই ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে, এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? হাই হাই হাই, এই কলম দিয়ে তো লিখলে হবে না। তাইলে আমি এখন কি করব? আমার বাইরে যেতে হবে, যে কোনো ভাবে আমার বাইরে চলে যেতে হবে। স্যার, হ্যালো ভাই, আমি ওই রীতি চাচির কাছ থেকে কলম পড়ে আনলাম, ওই কলমে তো দাগ পড়তেছে না। কলমে দাগ পড়ে না? দাগ ঠিকই পড়তে আছে, আপনি দেখতে পারতেছেন না। এই কলমের দাগ সেই দেখতে পারবে যে আমরা খাতাগুলো চেক করবে। আচ্ছা আচ্ছা। ওই মহিলা অসভ্য মহিলা তাবিজ করছে। এ নইলে তুমি এরকম রাখছানে কথা আমার লাগে কইতে না। তুমি আগে না ভালো পাও না, আমি বুঝছি। আমার মা আগে আমারে কইছে ওই মহিলা তোরে ভালো পায় না, তুই যাস না ওখানে। ওরে বেটি, রাইতে ওইলি মোর পুলার কানে তারে যে পুটুর 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 মারাও, আর মোর নামে খালি বদনাম গাও। সেমনি তুই মোর এই সংসারটা ধ্বংস করে দেছো। তুই আর তোর মা মিললে এই ঘরটারে তাবিজ করে এককালে ধ্বংস করে দেছো। তোমরা কি শুরু করছো? আমাকে শান্তিতে ভালো থাকতে দেবা? আমি বাইরে থেকে আইলে তোমরা গ্যাস এসব কি? আচ্ছা তোরা এনে ভাই কাউ কর, মারামারি কর, যা কর। আমি কিন্তু এক জায়গায় হারা দিলাম। তোরা কর, সংসার কর, আমার আর সংসার করার ইচ্ছা করে না। যা। হ্যাঁ মনির ভাই, কই জান এরকম গজ 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 করে একটা মন টন খারাপ নাকি? হ্যাঁ ভাই, ঘরে যদি অশান্তি থাকে ভালো লাগে না। মা কয় তোর বউ তোর শাশুড়ি মিললে তাবিজ করছে, আর বউ কইতেছে তোমার মা আমাদেরকে তাবিজ করছে। মা যদি একটু অন্যায় করে, তারা যদি বকাঝকা করি, হ্যাঁ তাহলে কয় তুই বউর বুদ্ধি লইছিস, বউর কথা মতো শুনিস। বউ যদি কোনো অন্যায় করে, বউর উপর যদি আমি গরম হই, বউ কয় তুমি তোমার মার বুদ্ধিতে চলো। তা আমি কোন দিকে যাবো ভাই? সারাদিন কষ্ট করিয়া ঘরে আইয়া যদি এত অশান্তি ভাই, ভাল লাগে? এর লাগে রাগ ওই ঘর থেকে বের হয়ে গেছি। আমাকে দেশের অধিকাংশ ঘরেই কিন্তু এই একই সমস্যা চলতে আছে। তাবিজ কবজ একটা মারাত্মক গর্হিত কাজ। এই কাজ মানুষের শিরক থেকে কুফর পর্যন্ত পৌঁছেই দেয়। আপনি চিন্তা করতে পারেন, যে আপনার সৃষ্টি করছে, আপনি তার কাছে সাহায্য না চাইয়া একটা শয়তানের কাছে আপনি আশ্রয় নিতেছেন আর একটা মানুষকে বশীকরণ করার জন্য। আর আমাগো এই সমাজে তাবিজ কবজ কিন্তু পুরুষের চাইতে মহিলারাই বেশি করে। সেটা আমি ঠিক বলছি। আজকে আমাদের সমাজের বেশিরভাগ মহিলারাই কিন্তু পরেশগার না, বিপর্যয় চলে, বেপথে চলে, যার কারণে তাদের মধ্যে থেকে আল্লাহর সেই ভয়টা উঠে গেছে। আল্লাহর ভয় যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো প্রকার সাহায্য তারা চাইতো না। আচ্ছা ভাই, আমি এখন কি করব? আপনি ঘরে যাইয়া আপনার মা আপনার বউকে দ্বীনি শিক্ষা দান করেন, ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ সৃষ্টি করেন। দেখবেন আস্তে 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 তারা এই শয়তানের কাছে আশ্রয় চাওয়াটা বন্ধ করে দেবে। তারা তাবিজ কবজ কুফরি এর মধ্যে বিশ্বাস করা বন্ধ করে দেবে। তারপরে কি করব? তারপর ওই রীতি চাচির কাছে যেটা তাবিজ আনবেন, তাবিজ আনলে মারে আর ওই বউরে বশ করবেন। আপনি বোঝেন না তারপর কি করবেন? কি যে বলেন ভাই, আর লজ্জা দিয়ে এগুলো টাকা পয়সা খরচ হয়, বেহুদা ক্ষমা এগুলো।